বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, এ দুনিয়া থাকার জায়গা নয়, দুনিয়া ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাই কোরআনে বলেন, যখন জিলজাল শুরু হয়ে যাবে, যখন ভূমিকম্প শুরু হবে, প্রচণ্ড ভূমিকম্পর কারণে জমিনগুলো ফেটে যাবে, মাটিগুলো ফেটে যাবে, মাটির ভিতরে যা কিছু আছে সব কিছু বেরিয়ে যাবে, মাটির ভিতরে পানিগুলো বেরিয়ে যাবে, মাটির ভিতরে পাথর আছে সেগুলো বেরিয়ে যাবে। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল চালু হয়ে যাবে, ভূমিকম্প যখন শুরু হবে, মাটির ভিতরে সব কিছু বেরিয়ে যাবে। ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, মাটির ভিতরে কিছুই থাকবে না। ওয়াকালাল ইনসান, তখন মানুষেরা বলবে, মালাহা, কি ব্যাপার, কি হয়েছে? মাটি তখন কথা বলবে, মানুষেরা তখন মাটির এই অবস্থা দেখবে, মাটির ভিতরের সব কিছু যখন বেরিয়ে যাবে, তখন মানুষেরা বলবে, ওয়াকালাল ইনসান, মানুষেরা তখন বলবে, মালাহা, কি ব্যাপার, মাটি কেন ফেটে গেল, মাটির ভিতরের সব কিছু বেরিয়ে গেল কেন? কারণ পৃথিবী থাকবে না, এই মাটিগুলো তুলোর মতন নরম হয়ে ফেটে ফেটে যাবে, আর জমিনগুলো, পাহাড়গুলো তুলোর মতন উড়বে। আল্লাহ কোরআনে অন্য জায়গাতে বলেছে, আল জিবালু সুয়্যিরাত, পাহাড়গুলো তুলোর মতন তখন হাওয়াতে উড়তে থাকবে, পৃথিবী ভেঙে তছনছ হয়ে যাবে। কিয়ামুন ইয়ানজুর, পৃথিবী থাকবে না, এই পৃথিবী ভেঙে যাবে, তোমাদের আল্লাহর সামনে যেতে হবে, আখিরাতের ময়দানে তোমাদের হাজির হতে হবে, সেদিন পালাবার উপায় রবে না। এই জন্য আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, এই জগতের চাইতে পরজগৎ অনেক ভালো। এই জগৎ চিরস্থায়ী নয়, আজকে আছি কালকে থাকবো না। ये दुनिया रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। এই পৃথিবীটা একটা যাওয়ার জায়গা, থাকার জায়গা নয়। পৃথিবীতে কয়েকটা জায়গা আছে যেগুলো বাস করার নয়। আপনারা বুঝার চেষ্টা করলে বুঝবেন। আপনাদের এখানে আছে জঙ্গিপুর রোড স্টেশন আছে, ভাই জঙ্গিপুর রোড স্টেশন আছে না? আচ্ছা বলেন, জঙ্গিপুর রোড স্টেশনে কেউ বাস করার জন্য যায়? এরা হ্যাঁ না বলে না? ওখানে কেউ বাস করে না। স্টেশনে আমি দাঁড়িয়েছি ব্যাগ নিয়ে, আপনি ঢুকেই বললেন কোথা যাবেন, বলবে কি বলবে না? কোথা যাবেন, তার মানে এইটা থাকার জায়গা নয়, কোথা যাবেন বলেন। আমি তখন বলছি, এত দামি জায়গা, মার্বেল টাইলস করা আছে, ফ্যান আছে, বসে আছি, যাবো কেন, থাকবো? বলছে না, কোথা যাবেন বলেন। কারণ ও খ্যাপাও জানে এই জায়গাটা থাকার, এরা বলে না থাকার নয়। আরে কলকাতা দমদম এয়ারপোর্টে যারা গেছেন তারা জানেন, আরে মনে হচ্ছে জান্নাতের মতন করে সাজিয়ে রেখে দিয়েছে, বিরাট বড় বড় সোফা আর গদি আর এয়ার কন্ডিশন, এসি একদম স্প্রে করছে মাঝে মাঝে। আমি যে এখানে বসে আছি, আপনিও প্লেনে উঠবেন, আপনি ওয়েটিং রুমে ঢুকলেন, আমাকে দেখে সালাম দিয়ে বলছেন, মৌলানা কোথায় যাবেন? আমি দূর খেপা, যাবো কেন, এত সুন্দর জায়গা বসে আছে দাঁড়িয়েটা। বলছে না, কোথা যাবেন বলেন। তার মানে ও জানে এই জায়গাটা থাকার জায়গা নয়।
দুনিয়ায় একটা স্টেশনের মতন, দুনিয়ায় একটা এয়ারপোর্টের মতন বন্ধুরা। তোমার দাদু এই পৃথিবীতে এসেছিল, সে চলে গেছে। তোমার বাপ পৃথিবীতে এসেছে, সেও চলে যাবে। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এ দুনিয়া रहने के लिए नहीं है, बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, বান্দারে তুমি শুনে নাও, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। তোদেরকে আল্লাহর সামনে যেতে হবে, আমি আল্লাহর কাছে তোদের ফিরতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম, আর আমার কাছে তোদের হিসাব দিতে হবে। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। বাপেরও মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে তুমি মরে গেলে। ধন ধন করিও না ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। এই ধনমাল ছিল তোমারও দাদার, সে মরে গিয়ে আজ হয়েছে বাবার। অতএব এই দুনিয়া থাকার জায়গা নয়, পৃথিবী ছেড়ে তোমাদের যেতে হবে। এরই নাম দুনিয়া। তাই আল্লাহ সূরা আলাতে বলছেন, বল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ কোরআনে বলছে, আরে তোমরা দুনিয়া নিয়ে ব্যস্ত। এ রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদের লোক, তোমরা দুনিয়া 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 করতে করতে তোমরা ব্যস্ত। আল্লাহ বলছেন, আল আখিরাতু খায়রু ওয়া আবকা। অথচ আখিরাত তোমাদের জন্য সুসজ্জিত করে সাজানো আছে, অথচ তোমরা ওটা দেখতে পেছো না বলে তোমরা দুনিয়ার পেছনে ব্যস্ত। ওই জন্য প্রথমেই বলেছি, মানুষ নগদে বিশ্বাস করে। আল্লাহ বারবার বলছেন আখিরাত তোমাদের জন্য ভালো, এ দুনিয়ার চাইতে আখিরাত ভালো। আপনি বলছেন মুলি সাহেব দেখতে যে পাই না, সমস্যা তো ওই জায়গাতে, দেখতে যে পাই না। দুনিয়াতে যদি এক টুকরা জান্নাত দেওয়া হতো, তাহলে মানুষ হুড়মুড়িয়ে মসজিদ চলে যেত। এত দামি জিনিস ছাড়া যাবে না। কিন্তু আল্লাহ বলেছেন, রসুল বলেছেন দেখতে পাই না, এই লিগে আমরা মানি না। দুনিয়া কি জিনিস জানেন? এদিকে দেখেন, এদিকে এদিকে। দুনিয়া কি জিনিস আপনি জানেন? তাহলে দুটি হাদিস শোনাবো, একটু কর্ণপাত করেন, খুব গুরুত্বপূর্ণ। আল্লাহর নবী একটা বাজার দিয়ে যাচ্ছে, বাজার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাজার দিয়ে যাচ্ছে। আমার দিকে খুব লক্ষ্য করেন, দুনিয়া কি জিনিস আপনি বুঝতে পারবেন। এটা মরা ছাগলের বাচ্চা। আপনারা ছাগল বুঝেন তো, না বকরি বুঝেন? আবার ছাগল বুঝেন। এটা মরা ছাগলের বাচ্চা, তার আবার কান কাটা, কানটা ভালো নাই। তো আল্লাহ রসুল ওই মরা ছাগলের বাচ্চা কান কাটা, ওর কানে ধরে উঁচু করে বাজারে বলছে, এই কে কিনবে? 1 দিরহাম, 1 টাকা, বুঝার জন্য বলছি। কে কিনবে? 1 টাকা। আচ্ছা আপনারা একটু মুখ খুলে বলেন, যেটি মানুষ আছেন, গরমের সময় আছেন, আচ্ছা বলেন মরা ছাগল কেউ কিনবে ভাই? এরা বলে না কথা যে আপনারা কিনবেন নাকি? কেউ কিনবে না। যে মরা ছাগল কি হবে? তা আবার কান কাটা খুব। তো সাহাবীরা লোকজন হাতে বলছে যে আল্লাহ রসুল মরা ছাগল কেউ কিনবে যে হুজুর? তখন আল্লাহ রসুল বলছে, তাই নাকি? মরা জিনিস কেউ কিনে না, টাকা দেয়? বুঝছেন না, কেউ কিনবে না।
তো আল্লাহ রাসূল আবার এদিকে এদিকে আবার ওই কান ধরে টেনে উঁচু করে বলছে, এ টাকা লাগবে না, ফ্রিতে দিব, কে কিনবে বলো? বলেন এবার আপনারা বলেন, ফ্রিতে কে কিনবে? হাত তুলো। কেউ কিনবে? জি, ও যে কিনবো একটা গাধার পেটের গাধা, বোকার পেটের বোকা। হ্যাঁ জি, মরা জিনিস কিনে করবে কি করে? তো আবার ফেলতেই হবে ওকে, ও ঢুবার ফেলবার দিকে কিনবে। ও তখন লোকজন গাল চুলকাতে চুলকাতে বলছে, হুজুর মাথা খারাপ, এটা কিনে কি হবে? ফেলবার দিকে কিনবে, ফ্রিতেও নিবে না। কেন কেন এইটা প্রশ্ন, কেন? তো বলছে, হুজুর এর কোনো মূল্য নেই দুনিয়াতে। এর আর কোনো মূল্য আছে? জোরে বলুন, আছে গো? নেই, কোনো মূল্য নেই। আল্লাহ রাসূল বলছেন, দুনিয়া, হে পৃথিবীর লোক, সঙ্গী সাথীরা তোমরা শোনো, এই ছাগলের মূল্য কত? মোটেও নেই, মোটেও নেই, 000। নবী বলেন, দুনিয়ার মূল্য আখিরাতের তুলনায় এই ছাগলের চাইতেও অনেক কম। সুবহানাল্লাহ বলেন। একটা মরা ছাগলের যত মূল্য আছে আখিরাতের তুলনায় দুনিয়ার ততটুকু মূল্য নেই। এজন্য দুনিয়া ভোগ বিলাসের জায়গা নয়, এ দুনিয়া ছেড়ে দিয়ে চলে যেতে হবে। এ দুনিয়া আখিরাতের জন্য ঈমানকে মজবুত করার জায়গা, আমালকে তৈরি করার জায়গা। এ দুনিয়াতে যারা রঙ্গ তামাশায় পার করবে রে, ও আখিরাতে কামিয়াব হতে পারবে না। অথচ দুনিয়াকে মানুষ বুড়া আঙুল দেখিয়ে দিয়েছে। দেখাবো? 1 মিনিট লাগবে না, 1 মিনিট লাগবে না। আমার কথা আপনারা বুঝতে পারছেন? একবার হ্যাঁ না বলেন। এরা কথা বলে না, জোরে বলুন নারায়ে তাকবীর। সামনের লোক কথা বলে না, খালি পঞ্চায়েতের ভোটেতে বন্দে মাতরম জিন্দাবাদ, পঞ্চায়েতের ভোটে বলছে আবে মাইক লাগবে না, হঠাৎ এমনিতেই বলবো। আর এখন বলছি নারায়ে তাকবীর। হ্যাঁ, এটা হলো মুসলমানের পাওয়ার। আরে মুসলমানের বাঘের মতন গর্জন হবে। আরেকবার বলুন লিল্লাহি তাকবীর। তো এখন যেটা বলছি, দুনিয়াকে আমরা তুচ্ছ করে রেখেছি না, বরং আখিরাতকে তুচ্ছ করে দুনিয়াকে প্রাধান্য দিলাম আমরা বেশি। দিয়েছি কি দেইনি? হ্যাঁ না বলেন। মসজিদের ইমাম সাহেব আপনি এখন নাকি? আচ্ছা ধরে নেন ইনি ইমাম, বুঝার জন্য বলছি। দুনিয়ার আখেরাতটা দেখেন, খালি দুনিয়ার আখেরাতটা খালি দেখেলেন। আসরের নামাজ পড়ে মসজিদ থেকে বের হয়ে দেখছে ঈদের 2 দিন হলো, তো ওই মসজিদের পার্শ্বের সামনে ওই লিচু বাগানে ডিজে গান বাজছে আর পিকনিক খেয়েছে সব যুবক ছেলেরা, সব মুসলমানের বাচ্চা। আপনার দিকে ডিজে গান বাজিয়ে পিকনিক খায় না ভাই? হ্যাঁ জি। এবার মুলি সাহেব বলছে যে, মুলি সাহেব আসরের নামাজের পর ইনাদের মতন বুড়া বুড়া মুসল্লিকে ডেকে ডেকে বলছে, বাবজি ও চাচা, বাবুজি, বুড়া বুড়া লোকগুলোকে বলছে, ওই দেখেন, ওই যে দেখেন মদ খেয়েছে আর গান করছে, দেখেন দেখেন দেখেন, চলেন চলেন চলেন, বাধা দিতে হবে, মুসলমান পাড়া, চলেন বাধা দিব। একটা বুড়া লোক ভালো করে হাঁটতে পারে না, ও তখন বলছে কি দরকার, কথা শুনবে না। এরকম লোক নাই ভাই? এরা হ্যাঁ না বলে না? মুলবি বলছে চলেন, আমি বলবো খালি আমার সাথে চলেন। বুড়া বলছে শুনবে না, খালাকা বলাই হবে। আগেই বলছে চলবে না, শুনবে না। মানে রসকস নেই, গলাতে কোনো ভলিউম নেই, ভোল্টেজ নেই। তো মুলবি আর একলাই কি করবে? যদি কেউ সাথ না দেয় মুলবি একলাই যেতে পারবে? যুবক ছেলে মুলবিকে মেরে বাংলা 5 বানিয়ে দেবে। তখন বুড়া আর যাবে না। এই বুড়া মসজিদের গেটেই দাঁড়িয়েছে, এখনো যায় নাই। এই বুড়ার একটা পোতা এসে 7 বছর 5 বছরের পোতা দৌড়তে দৌড়তে এসে বলছে, দাদু তোমার টমাটোর জমিতে রুস্তুমে ছাগল ঢুকে গেল, একদম দেখলাম। বুড়া এবার বলছে কোন শালাবে, দেখছি কি করা যায়। দেখেন পাওয়ার দেখছেন দুনিয়া, কথা হ্যাঁ না বলেন এরা? দুনিয়ার পাওয়ার দেখছেন, গলার ভোল্টেজ কতটা। আর যখন বলেছে চলেন মানা করি গে, তা আল্লাহ কি জবাব দেব, কি দরকার, শুনবে না। আর যেই বলেছে টমাটোর ভই বলছে দেখছি কি করা যায়। আর 5G একদম যৌবন চলে এসোর ভিতরে,
দুনিয়া। আল্লাহ কি বলছে ওটা জানেন? সূরা তওবাতে ৩৮ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মালাকুম ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহি সাকালতুম ইলাল আরদ আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। আল্লাহ কি বলছে জানেন? এটার অনেকটি তরজমা, আমি একটা করে বলছি, খালি দুটি বলবো। এক, আল্লাহ বলেন, হে ইমানদারেরা, হে মুমিনেরা, মালাকুম মালাকুম মালাকুম। হে মা বোন আপনারাও শুনেন, যুবকেরা শুনেন, ভালো করে আয়াতটা কান করে শুনবেন। মুলবিদেরকে বলেন, মা মানে কি, লাকুম মানে হয়েছে। মা লাকুম, কি হয়েছে তোমাদের? আল্লাহ বলছেন কেন কেন? ইযা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, যখন তোমাদের আল্লাহর রাস্তায় ডাকা হয়, সেটা জিহাদে হোক, তাবলীগে হোক, মসজিদে হোক, আর নামাজের দিকে হোক, আল্লাহ বলেন কি হয়েছে তোমাদের? যখন তোমাদের আল্লাহর জন্য ডাকা হয়, আল্লাহর রাস্তায় ডাকা হয়, তখন তোমরা দুনিয়াকে আঁকড়ে ধরে বসে যাও, জমিনকে আঁকড়ে ধরে বসে যাও, পৃথিবীকে মহব্বত করে আঁকড়ে ধরে বসে যাও। আরাজিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ। তা আল্লাহ বলছে, তাহলে কি তোমরা বলো আখিরাতের চাইতে দুনিয়াকে তোমরা বেশি গুরুত্ব দিচ্ছ? তবে কি তোমরা আখিরাতের চাইতে দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিলে? শুনে লাও শুনে লাও শুনে লাও, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কলিল ইল্লা কলিল। আল্লাহ বলেন শুনে নাও, যদি তোমরা দুনিয়াকে আখিরাতের চাইতে বেশি দামি মনে করো, বেশি প্রয়োজন মনে করছো, আমি আল্লাহ তোমাদেরকে বলছি শুনে নাও, আখিরাতের তুলনায় কিছুই নয় দুনিয়া। আখিরাতের তুলনায় দুনিয়াটা কিছুই নয়। ইল্লা কালিল ইল্লা কালিল। ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র আখিরাতের তুলনায় দুনিয়াটা সামান্য একটুকু। এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়া কত ছোট আপনাকে আমি একটা কথা বললে বুঝতে পারবেন। এদিকে দেখেন, আপনাদের এইসব এলাকাতে জানাজার নামাজের আজান হয়। হাজি ভাই কথা বলবেন না যে? জানাজার নামাজে আজান হয়? হয় না। কোনো কোনো জায়গাতে আবার হয়েছে, কোনো কোনো জায়গাতে হয়েছে, যে এখানে হয় না, কোনো কোনো জায়গাতে হয়েছে। হয়েছে না মানে? আর হয়েছে, নিজের চোখে দেখেছি। আর এখানে সাগরদিঘিতে এটা ব্রেলি বক্তা মারা গেছিল কিছুদিন আগে, নামটা মনে আসছে না, ক্যান্সার না কি হয়ে মারা গেল, ব্রেলি বক্তা। তো ও যখন মরে ওকে কবর দিয়ে আজান দিয়েছে, আমি নিজে দেখলাম, ভিডিওতে দেখেছি, ব্রেলি বক্তা। তো যে শুনেন, তো জানাজার নামাজে আপনার উত্তর দেন, সবাই বলেন জানাজার নামাজে আজান হয়? হয় না। কিন্তু একজন তফসির কারক বলছে হয়, গোটা দুনিয়াতে হয়, খালি আপনাদের গাটাতে হয় না। হয়েছে, এই গ্রামেও হয়েছে। ওই যে কই হারাত দেখতে পাই না মনি সাহেব, বলে পান। এটা বলতে গেলে একটু 5 মিনিট বুঝতে হবে যে জানাজার নামাজে আজান আছে, আজান হয়ে গেছে, আপনার জানাজার আজান হয়ে গেছে, আপনার জানাজার আজান হয়ে গেছে। যেমন খুব সূক্ষ্মভাবে বুঝবেন, উল্টাপাল্টা না হয়। আজানের পরে আবার একটা আজান দেওয়া হয়, ওটাই কি বলে? ইকামত। মাশাআল্লাহ, এর উত্তর দেন, কি বলে ওটাকে? একামত। একামতকে কি বলা হয়েছে হাদিসে? আজান। একামতকে কি বলা হয়েছে? আজান। দুনিয়া কত বড়, দুনিয়া কত বড়, ইল্লা কালিল, ছোট্ট মাত্র দুনিয়াটা, এত ছোট আপনাকে দেখাবো। কত ছোট দেখাই?
বলছে জানাজার নামাজে আজান হয়। বলে কি করে হয়? এটা একটা তফসির যুক্তি করেছে। কেমন? ওই যে আজানের পর আরেকটা একামত হয়, ওকে একামত হয়, এটাকে আজান বলছে। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, একামতের পরে জামাত চালু হতে সময় কতক্ষণ লাগে? 10 মিনিট। কত মিনিট লাগে ভাই? 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড। খুব বড় ইজতেমা, 2-3 লাখ মানুষ আছে, তাহলে খুব বেশি 1 মিনিট। নাজি বলিস এই ডান দিক থেকে বলো, এই বাঁ দিকে বলো গো, এই পেছনে একটা মেকআপের দাও, এই পেছনে আওয়াজ যেছে গো। খুব বেশি যদি হয় একামতের পরে জামাত স্টার্ট হতে সময় লাগবে ক মিনিট? সবাই বলে 1 মিনিট। তো বলছে ওই আজান আর ওই নামাজ শুরু হওয়া, এই যে 1 মিনিট, এই টাইমটুকুকে দুনিয়া বলা হয়েছে। এবার বলি, এই টাইমটুকু কি বলা হয়েছে? দুনিয়া। বলে কেমন? আপনি জানাজা হবে আপনার বাপের, আপনারও জানাজা হবে, আপনার আজান হয়ে গেছে, ইমাম রেডি, খালি বলবে আল্লাহু আকবার, আজান হয়েছে, দেখেছেন? বলছে কই যে বলিস, যেদিন তুমি জন্ম নিয়েছিলে সেদিন তোমার কানের কাছে আজান দিয়েছিল। তাহলে আপনার জানাজার জন্য আজান অটোভাবে পৃথিবীতে আসছো যেদিন, সেদিন হয়ে গেছে। তাহলে ইমাম রেডি হয়ে গেছে, তুমি শুধু মরবে, বলবে আল্লাহু আকবার, একামত আজান হয়ে গেছে, ইমাম রেডি আছে, খালি চোখ বন্ধ করবে, বলে আল্লাহু আকবার। এই টাইমটুকুকে তাফসীরের ভিতরে দুনিয়া বলা হয়। একামতের পরে ইমাম নিয়ত বানবে কতক্ষণ? এই 1 মিনিট। তাহলে তোমার জন্য একামত হয়ে গেছে, তোমার জানাজার একামত হয়ে গেছে, আজান হয়ে গেছে, ইমাম শুধু বলবে আল্লাহু আকবার। এই টাইমটুকুকে দুনিয়া বলা হয়। দুনিয়া কত ছোট আল্লাহর নবী বলছেন, শুনে নাও। একজন নবীজি বললেন, একটা আঙ্গুলকে নদীতে ডুবানো হলো। আপনাদের এই রঘুনাথগঞ্জ এবং সাগর দিঘির মাঝখানে যে বর্ডার আছে, যেটা নদী, এই নদীটা বিশ্ব নবী বললেন, একটা লোক তার আঙ্গুলকে এইরকম সমুদ্রের পানিতে ডুবিয়ে দিল, তার আঙ্গুলটাকে নদীর পানিতে ডুবিয়ে দিল। ডুবিয়ে দেওয়ার পর আঙ্গুলটাকে উঁচু করে বলল, হে লোক সকল, তোমরা বলো এই আঙ্গুলে কতটা পানি লেগে থাকবে? এই আঙ্গুলে কতটা পানি লেগে থাকবে? 1 কেজি বলে না, 100 গ্রাম বলে না, 100 গ্রামও নয়, 1 বিন্দু পানি লেগে থাকবে। দুনিয়ার মূল্য কতটা? একটা আঙ্গুলে 1 বিন্দু পানির মূল্য যতটা, এর চাইতে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে অনেক গুণের কম। আখিরাতের তুলনায় 1 ফোঁটা পানির মূল্য যতটা, দুনিয়ার মূল্য ততটা নয়। তাই আল্লাহ বলেন, ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এই দুনিয়া ছোট, ক্ষুদ্র ক্ষুদ্র, এই দুনিয়া ছেড়ে তোমাদের চলে যেতে হবে, এই দুনিয়া থাকার জায়গা নয়। তাহলে ওই একামত আর নামাজ শুরু হতে যে টাইমটা, তোমারও একামত হয়ে গেছে, আজান হয়ে গেছে, যেদিন জন্ম নিয়েছো সব রেডি, খালি মরলে ইমাম আর আজান দিবে না, একামত দেবে না, ইমাম এসে বলবে আল্লাহু আকবার, তোমার আজান হয়ে গেছে, তোমার আজান হয়ে গেছে। এইটুকু টাইমকে দুনিয়া বলা হয়েছে। এখন এটা অঙ্ক বলবো, অঙ্ক। আল্লাহ এই সকল লোকদেরকে বলবেন কিয়ামতের দিন, এই আল্লাহ বলবেন, খুব রস, খুব মজা, খুব আনন্দ। আল্লাহ বলছে, এই নামাজ পড়িসনি, রুয়া করলি না, মাস্তানি করলি, ডাকাবাজি করলি, আর কিছু করলি, হে দুনিয়াতে কদিন ছিলি রে? দুনিয়াতে কদিন ছিলি রে? তেন আপনি বলবেন যে আল্লাহ 80 বছর ছিলাম, আল্লাহ 100 বছর ছিলাম, আল্লাহ 50 বছর ছিলাম। আল্লাহ বলছে, এত তাড়াতাড়ি ভুলে গেলি? না, ইনাদেরকে বলেন, আল্লাহ বলবে, পৃথিবীতে তোরা কতদিন ছিলি বল? অধিক মুফাসসিরিন একমত, মানুষেরা বলবে 2 মিনিট বেঁচে ছিলাম। বলুন ক মিনিট?
যে লোকটা 70 বছর দুনিয়াতে ছিল ও কিয়ামতের দিন বলবে আল্লাহ মাত্র 2 মিনিট বেঁচেছিলাম। ক মিনিট বলেন? 2 মিনিট। যে লোকটা 100 বছর বেঁচে ছিল সে বলবে যে আল্লাহ আমি 2.5 মিনিট বেঁচেছিলাম, অথবা আমি 3 মিনিট বেঁচেছিলাম। একটা লোক বলবে না যে আমি 20 মিনিট বেঁচেছিলাম, এটা বলা সম্ভব হবে না এই যুগের মুসলমান। তা আল্লাহ তখন বলবে এই একবার এই হতভাগার কথাটা শুনে বাড়ি যান। আল্লাহ বলবেন এই 2 মিনিটের জীবন পেয়ে তুই আমাকে ভুলে গেলি? এই 2 মিনিটের জিন্দেগি পেয়ে আমি আল্লাহকে ভুলে গেলি? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমি আখিরাত তোদের জন্য সুসজ্জিত করে রেখেছিলাম, তোদের জন্য বাগান জান্নাতের মাহল সাজিয়ে রেখেছি। হতভাগা দুনিয়ার প্রেমে তোরা পড়ে গেলি, দুনিয়া 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 করছিলি, আখিরাতের দিকে একবারও ফিরলি না, একবারও তাকালি না। তোর মতন অধম, তোর মতন হতভাগা পৃথিবীতে আর কেউ ছিল না। মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুনিয়াতে কেমন করেছিলেন, কেমন অবস্থা তিনি দুনিয়াতে অতিবাহিত করেছিলেন, মামার চোখ দিয়ে পানি এসে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা দেখেন। দুনিয়াটা কেমন সাদা মাঠা ভাবে তিনি জীবন গড়েছিলেন। আল্লাহর নবী বললেন শুনে নাও, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আল্লাহর নবী একজন সাহাবীর কাঁধের উপরে এরকম হাত রেখে বলছিলেন, লোক সকল দুনিয়াটা 2 মিনিটের মূল্য, দুনিয়াটা 2 মিনিটের মূল্য, দুনিয়াটা 2 মিনিটের সমান। অতএব দুনিয়াতে কেমন করে চলবে? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, পথিকের মতন ভিখিরির মতন দুনিয়াতে চলবে। দুনিয়াতে তাকাব্বারি করবে না, অহংকার করবে না, মানুষদের সঙ্গে হিংসা করবে না, গরিবের জিন্দেগি চালাবে। চলুন মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেমন দুনিয়াতে সাদা মাঠা জিন্দেগি গড়েছে আপনার আমার বুঝে আসবে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মা বোন এই হাদিসটা শুনেন, নবীজির বাড়ির অবস্থা কেমন ছিল অবাক হয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর বোনের ছেলেকে বলছে, বোনের ছেলেকে বলছে, ওরওয়া বোনের ছেলেকে বলছে, আরে বোনের ছেলে শোনো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে একদিন দুদিন নয়, পরপর 2 মাস চুলহা জ্বলে না। চুলহা বুঝেন তো? এরা বলে না যে আখা আখা, চুলহা আখা বুঝেন তো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির বাড়িতে একদিন দুদিন নয়, পরপর 2 মাস আখা জ্বলেনি, চুলা জ্বলেনি, রান্না হয়নি নবীজির বাড়িতে। বলুন একবার সুবহানাল্লাহ। আর আপনার ছেলে, আপনার ছেলে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা বিরিয়ানির দোকানে বিরিয়ানি খায়, তাও বলে যে আমার বাপ আমাকে কিচ্ছু দেয় না। বলে কি বলে না? বলে বলে। আপনার স্ত্রীকে ভাত কাপড় সব দিন, এরপরও কোনো ঈদে যদি একটা কাপড় কম দামি দিয়ে দেন, তাহলে আপনার স্ত্রী বলে তোমার কাছে এসে আমি কোনো দিন দামি জিনিস পেলাম না। বলে না গো? আরে হ্যাঁ বলে না? আপনার স্ত্রী আপনাকে বিয়ে করেছে 22 বছর হলো, 21 বছর ঈদের দিন আপনি দামি শাড়ি দিয়েছিলেন, এইবার কুরবানি ঈদে টাকা পয়সার কম হয়ে গেছে, শর্ট পড়েছে, এটা কম দামি শাড়ি আপনি দিয়েছেন, তখন আপনার স্ত্রী বলছে তোমার কাছে এসে কোনো দিন ভালো কাপড় পেলাম না। এরকম বলে কি বলে না? আল্লাহু আকবার। নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, একদিন দুদিন নয়, পরপর 2 মাস নবীর বাড়িতে আগুন জ্বলেনি, আখা জ্বলেনি, চুলা জ্বলেনি, এইভাবে আমরা থেকেছি। বলুন সুবহানাল্লাহ। আর আপনার স্ত্রীকে যদি 3 দিন খেতে না দিতে পারেন, আপনাকে 7 তালাক দিবে, আপনার বাপকে শুদ্ধ তালাক দিয়ে বাড়ি যাবে। ঠিক বললাম না? এখানে বলেন, আপনাকে তো তালাক দিবে, আপনার 17 গোষ্ঠীকে তালাক দিয়ে বাড়ি যাবে।
জি, এটাই বাস্তবতা। নবীর স্ত্রী বলছেন, হে আমার বোনের ছেলে, আমাদের বাড়িতে, নবীর বাড়িতে একদিন দুদিন নয়, 2 মাস আগুন জ্বলেনি। আশ্চর্য কথা। এবার লোকটা বলছেন, নবীর ওই ছেলেটা বলছে, ওই বোনের ছেলে বলছেন, খালা, ওরে আমার মা বেটি, দুনিয়া দেখেন কত কঠিন ছিল। এবার লোকটি ছেলেটা বলছেন, খালা, আম্মা জান আয়েশাকে বলছেন, আয়েশা, তাহলে 2 মাস তোমরা কি করে বেঁচে আছো? তোমরা কে খাও, কে পান করো বলো? আম্মা জান আয়েশা বলেন, হে ভবানীপুরের মায়েরা, বেটিরা শুনে নাও। আম্মা জান আয়েশা বলেন, দুনিয়ার লোক শুনে নাও, আমরা খেজুর খেয়েছি আর পানি খেয়েছি। আমরা পানি খেতাম আর খেজুর খেয়ে একদিন দুদিন নয়, পরপর 2 মাস রান্না বাড়া বন্ধ ছিল আমাদের বাড়িতে। এইরকম কঠিন ভাবে দুনিয়াতে আমরা ছিলাম। ও কেন কেন কেন? বিশ্ব নবী যদি চাইতেন পৃথিবীতে সবচেয়ে দামি ঘোড়াটা মক্কার বুকে নবীজির হতো কি না? নবীজি যদি চাইতেন সবচেয়ে দামি খাবার বিশ্ব নবী খাবেন, চেষ্টা করলে পারত। নবীজি দামি ঘোড়ায় চড়তে পারত, দামি পোশাক কিনতে পারত, কিন্তু নবীজি বলেছেন, না না, এই দুনিয়াকে তুচ্ছ মনে করে আখিরাতকে প্রাধান্য দিয়েছে। কেন? আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, তোমার এই জগতের চাইতে পরকাল তোমার জন্য অনেক গুণের ভালো। এই জন্য নবীজি গরিব হয়ে দুনিয়াতে ছিল, বেঈমানদের কাছে ঈমান বিক্রি করে নাই। নবীজি ঈমানের সঙ্গে আপোস করেনি, ঈমান নিয়ে গরিব হালাতে চলেছে, এ দুনিয়াকে তুচ্ছ মনে করেছে। কারণ নবীজি জানে, মরলে আল্লাহর জান্নাত পাবো। এই দুনিয়া একদিন ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, এটা থাকার জায়গা নয়। অতএব সে পরকালে যদি তুমি কামিয়াব হতে চাও, ওই আখিরাতে যদি তুমি সফল হতে চাও, দুনিয়াতে আমালের এটা যে রেডি করে নাও। চলো মুসাফির বাঁধলো কটরি, दूर का मंजिल जाना है। चलो मुसाफिर बांधलो कटरी, दूर का मंजिल जाना है। खटमट घटमट सीटी बजा कर ट्रेन चलती हैं। चलो मुसाफिर बांधलो कटरी, दूर का मंजिल जाना है। অতএব আপনাকে আমাকে সে পরকালে কামিয়াব হতে গেলে দুনিয়াতে আমালকে রেডি করে নাও, নচেত এ দুনিয়া তোমাকে জাহান্নাম পাঠিয়ে দেবে। এবার দেখেন, আপনাদের সঙ্গে অনেকটি কথা বললাম, এবার আপনাদের সঙ্গে একটা তথ্য তুলব। কোরআন সূরা মুদাসসির থেকে 2টি আয়াত পড়ব, আর এটা আপনাদের যুক্তির সঙ্গে বোঝাবার চেষ্টা করব। আয়াতটিকে একটু আমার সঙ্গে আপনারা একমত হবেন এবং ইশারা দিব, বোঝার চেষ্টা করবেন এবং উত্তর দেবেন। সেটা কি? সেটা হলো, আল্লাহ কোরআনে বলছেন, তোমরা কি ভেবেছো দুনিয়াটা খেলতামাশার জায়গা? আল্লাহ বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আল্লাহ বলছেন, হে, কি ভেবেছো বহু বেটি নাতি পোতা ছেলে মেয়ে রং তামাশা বিহা, কুটুম আত্মীয় স্বজন বিহাই, এগুলো নিয়ে হোহা করার নাম দুনিয়া? দুনিয়ায় এমনি এমনি তোমাদের পাঠানো হয়েছে, তোমাদের কোনো দায়িত্ব দেওয়া হয়নি। আল্লাহ বলছে, এটা প্রশ্ন যে তোমরা এমনি এমনি, তোমাদের কোনো দায়িত্ব নেই? হ্যাঁ আছে, দায়িত্ব আছে। দায়িত্বটা খানিক পরে বলছি। দুনিয়া কত খারাপ জায়গায় জানেন? আমি ভাষাটা বলতে চাই না, কিন্তু বুঝাতে গেলে বলতে হবে। রান্ডিখানার মেয়ে, রান্ডি মেয়ে যারা আছে, বেশ্যা, নাউজুবিল্লাহ, এগুলো ভাষা ভালো নয়, কিন্তু বুঝাবার কারণে বলছি। ছোট ছোট বাচ্চা, ওই বেশ্যা নারী যারা আছে, পতিতা, আমার ভাষা বুঝতে পারছেন তো? নোংরা মেয়ে।
দুনিয়াকে বলা হয়েছে ওই বেশ্যা মেয়ের মতন, দুনিয়াটাকে বলা হয়েছে ওই বেশ্যা নারীর মতন, বেশ্যা পতিতার মতন। ছি ছি ছি, এত খারাপ? বলে হ্যাঁ। কেন? বলে বেশ্যা নারী কোনো সম্পর্ক বুঝে না, আত্মীয়তা বুঝে না। আপনারা ভাই একটু হ্যাঁ না বলেন, ঠিক বললাম না? এবার বুঝতে পারবেন। বেশ্যা নারী কোনো আত্মীয় বুঝে না। একটু আপনাদের বলি মাঝখানে, আমার আগে বক্তব্যরা আব্দুল আওয়াল ও ওইদিকে কোথা ওই রানীতলা হবে হয়তো, ওদিক থেকে জালসা করার পর ও আমাকে বলছে যে ও তো ওই লোহাপুরে থাকে, তা আমাকে বলছে যে করেন ভাই, আমাকে একটু বহরমপুর নিয়ে চলেন, বাস ধরে নেব আমার গাড়িতে আর কি, চলেন। আমি বহরমপুরে থাকবো, আমি হোটেলে থাকবো, কারণ পরপর জলসা তখন আর কি। এটা প্রয়োজনে বলছি, এটা সত্য হাকিকাত কথা, ওকে জিজ্ঞাসা করলেও বলতে পারবে। এবার বহরমপুরে যেটা মোহনা বাস স্ট্যান্ড না কি আছে না, বা পাবলিক বাস স্ট্যান্ডটার নাম কি, মোহনা মনে হয়, যাই ভুল হতে পারে আমার। ওই পাবলিক বাস স্ট্যান্ডের কাছে নেমেছে, ও দাঁড়িয়ে আছে চাটা খাচ্ছে, আর আমি হোটেল খুঁজছি যে থাকবো, আর আমার ড্রাইভারও জানে। এবার আমি যেগুলো হোটেলে থাকি, অত রাতে তো আর সবাইকে ফোন করা যায় না, আওয়াজ করার জন্য যাচ্ছি। তো এটা মেয়ে মানে বেশ্যা মেয়ে আর কি, এই পতিতা মেয়ে বহরমপুরে আছে, পতিতা একটা মেয়ে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলছে। ও ভাবছে মানে আমার লম্বা পাঞ্জাবি টাঞ্জাবি দেখে ওর হুঁশ নাই, তাও আমাকে বলছে যাবেন দাদা না, হুজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কসম করে বলছে, এটা বহরমপুর বলছে, এটা গত বছরের কথা বলছে, গত বছর না তার আগের বছর। আমি লম্বা পাঞ্জাবি পরে আছি, তাও আমাকে বলছে। তখন রাত অনুমানিক 3:30 4টা বাজে। তো যাই হোক, এই দুনিয়া ওই বেশ্যা নারীর মতন। আপনি বলছেন ভাই আব্দুর রহমান এত বড় কথা, বলে হ্যাঁ এটাই যুক্তি। বলে কেন? বেশ্যা নারী কোনো সম্পর্ক, সবাই বলেন, বুঝে না। যেমন আপনাকে বলি, আপনার দাদা গেছে ওই মেয়েটার কাছে, বুঝার জন্য বলছে, আপনার দাদু মেয়েটাকে টাকা দিয়েছে, আপনার দাদুর কাছে মেয়েটা শুয়েছে, সুখ দিল, আনন্দ দিয়েছে, বাস আপনার দাদু চলে গেছে। 7 দিন পর আপনি গেছেন টাকা নিয়ে, আপনি টাকা নিয়ে গেছেন, ওই মেয়েটাকে যেয়ে বলছেন টাকা দিব, চল আমার সঙ্গে থাকবি, সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে থাকার জন্য রেডি হয়ে যাবে না? এরা কথা বলে না? যাবে। ও মেয়েটা একবারও বলবে না আরে তোর দাদু এসেছিল, আমি তোর দাদি হচ্ছি রে, তুই পালা, বলবে যে ভাই? তাহলে বেশ্যা মেয়ে কোনো সম্পর্ক বুঝে। আপনার দাদুর কাছেও শুবে, আপনার বাপের কাছেও শুবে, বলবে না এরে তোর বাপ এসেছিল আমার কাছে, তুই আমার বেটা হচ্ছি রে, তুই পালা, এ কথাটা বলবে না। তাহলে বেশ্যা মেয়ে কোনো সম্পর্ক বুঝে। দুনিয়া, একজন গবেষক বলছে দুনিয়া একটা নষ্টা মেয়েদের মতন, কোনো সম্পর্ক বুঝে না। বলে কেন? এই দুনিয়ার প্রেমে তোমার বাবা হাবুডুবু খেতে খেতে নামাজ পড়তো না, রোজা করতো না, দুনিয়াতে আরো চাই কামাই, টাকা পয়সা, এই নিয়ে দুনিয়া পার করে জাহান্নাম চলে গেছে। দুনিয়া তোমার বাপকে বেঈমান বানিয়ে জাহান্নাম পাঠিয়েছে। এবার তোমার পালা, তুমিও নামাজ পড়ো না, টাকা জমি জমা, ব্যবসা বাণিজ্য, ধন দৌলত, এই করতে করতে আল্লাহ ভুলে গেলে, দুনিয়ার মোহে পড়ে গেলে, দুনিয়া তোমাকে একবারও বলবে না এর হতভাগা তোর বাপ আমার পেছনে পড়ে আখিরাতকে নষ্ট করেছে, তুই কেন আবার আমার পেছনে পড়লি। দুনিয়া তোমাকে সতর্ক করবে না, এজন্য দুনিয়া কোনো সম্পর্ক বুঝে না। এজন্য নবী একটা কথা বলেছে, ফাত্তাকুদ দুনিয়া, তোমরা দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে ভয় করো, দুনিয়া ভয় করো। দুনিয়া তোমাকে বেঈমান বানিবে, দুনিয়া ভালো জায়গা নয়। এই জন্য একজন বলছে, মুলি সাহেব এটা দোয়া করেন তো। মুলি সাহেব দোয়া করছে কি জানেন? মুলি সাহেব দোয়া করছে কি? মুলি সাহেব দোয়া করছে, আল্লাহ এই লোকটাকে তুমি লম্বা